কি হতে পারে যখন অসীম ক্ষমতা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস একেবারে মুখোমুখি এসে দাঁড়ায়, যখন একজন শাসক এতটাই অহংকারী হয়ে ওঠে যে নিজেকেই খোদা বলে দাবি করে, আর তার সামনে এসে দাঁড়ান আল্লাহর পাঠানো এক নবী। চলুন আজ আমরা মানব ইতিহাসের ঠিক এমনই এক মহাকাব্যিক কাহিনীর গভীরে যাব। আনা রব্বকুমুল আলা, মানে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ভাবা যায়, কোরআন বলছে ফেরাউনের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে নিজেকে খোদা দাবি করে বসেছিল। আসলে নীলনদের তীরে তার যে বিশাল সাম্রাজ্য ছিল, তার যে অকল্পনীয় সম্পদ আর ক্ষমতা, সেগুলোই তাকে একরকম অন্ধ করে দিয়েছিল। আর এই একটা মাত্র কথাই কিন্তু তার পতনের মঞ্চটা তৈরি করে ফেলেছিল। স্বৈরাচারীর দুঃস্বপ্ন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে এত ক্ষমতাধর এক বাদশাহ, তার সিংহাসন কিন্তু প্রথমবার কোনো সেনাবাহিনী বা কোনো বিদ্রোহের কারণে কাঁপেনি। তার পতনের শুরুটা হয়েছিল সামান্য একটা স্বপ্ন থেকে। আচ্ছা, তখনকার মিশরের অবস্থাটা একটু বোঝা যাক। সেখানে তখন মূলত দুটো সমাজ। একদিকে ছিল মিশরীয়রা, মানে শাসকের দল, আকাশ ছোঁয়া সব পিরামিড, বিশাল বিশাল প্রাসাদ, বিলাসবহুল জীবন তাদের। আর ঠিক তার উল্টো দিকে ছিল বনি ইসরায়েল। ওদেরকে এক কথায় দাস বানিয়ে রাখা হয়েছিল। পুরুষদের কাজ ছিল ওই সব প্রাসাদ বানানোর জন্য পাথর টানা, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো শুধু আরও বেশি দাস জন্ম দেওয়ার জন্য। ফেরাউন কিন্তু ইচ্ছে করেই এই জাতিকে এভাবে দুর্বল করে রেখেছিল, যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তো এমনই এক রাতে ফেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। তাফসির ইবনে কাসিরে এই স্বপ্নের বর্ণনাটা পাওয়া যায়। সে দেখছে কি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল এক আগুন ছুটে আসছে, আর সেই আগুন মিশরের সব মিশরীয়দের ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে বনি ইসরায়েলদের বাড়িগুলোতে আগুনের একটা আঁচড়ও লাগছে না। ঘুম ভাঙার পর যে লোকটা নিজেকে খোদা দাবি করত, সে তার জীবনে প্রথমবারের মতো ভয় পেল। প্রথমবারের মতো নিজেকে দুর্বল মনে হলো তার। ভয়ে একদম অস্থির হয়ে ফেরাউন কি করল? রাজ্যের সেরা সব জাদুকর, জ্যোতিষী সবাইকে ডেকে পাঠাল। তারা সব শুনে টুনে বিচার বিশ্লেষণ করে যে ভবিষ্যৎবাণীটা করল সেটা ছিল আরও ভয়াবহ। তারা বলল, মহারাজ, বনি ইসরায়েলদের মধ্যেই এমন এক ছেলে শিশুর জন্ম হবে যে আপনার এই বিশাল সাম্রাজ্য ধ্বংস করে দেবে। এই কথা শোনার পর ফেরাউনের ভয়টা জানেন পুরোপুরি পাশবিক হিংস্রতায় বদলে গেল। তার মাথায় একটাই চিন্তা, সমস্যাটা জন্মানোর আগেই তাকে শেষ করে দিতে হবে। আর এরপরেই সে জারি করল ইতিহাসের অন্যতম জঘন্য এক আদেশ। বনি ইসরায়েলের ঘরে যখনই কোনো ছেলে শিশু জন্মাবে তাকে সাথে সাথে হত্যা করতে হবে। ভাবুন একবার, মায়ের কোল থেকে সদ্যজাত শিশুকে কেড়ে নিয়ে জল্লাদরা হত্যা করা শুরু করল। নদীর বুকের শিশু। ফেরাউন তো ভেবেছিল সে নিয়তিকেই বদলে দেবে, নিজের হাতে সব নিয়ন্ত্রণ করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো তার ভাবনার চেয়েও অনেক বড় ছিল। কারণ ঠিক এই নির্মম হত্যাযজ্ঞের মধ্যেই জন্ম নিলেন সেই শিশুটি, মুসা। এখানেই আসলে আল্লাহর সেই অবিশ্বাস্য পরিকল্পনাটা সামনে আসে। মুসার মা ঐশ্বরিক নির্দেশে তার সদ্যজাত সন্তানকে একটা সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। আর সেই সিন্দুকটা ভাসতে ভাসতে কোথায় গেল জানেন? সোজা ফেরাউনের প্রাসাদের ঘাটে। মানে ব্যাপারটা একবার ভাবুন, যে শিশুটাকে মারার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে খুন করছে, সেই শিশুটাই কিনা আশ্রয় পেল তার নিজের বাড়িতে। এখানেই শেষ না, শিশু মুসা আর কারো দুধ মুখে নিচ্ছে না। শেষ পর্যন্ত তার নিজের মাকে রাজকীয় ধাত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো তাকে দুধ খাওয়ানোর জন্য। সিন্দুকটা যখন খোলা হলো, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া শিশু মুসার মায়াবী চেহারা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তিনি ফেরাউনকে বললেন, দেখো, একে মেরো না, হয়তো সে আমাদের চোখের মণি হবে। চলো আমরা ওকে আমাদের ছেলে হিসেবেই গ্রহণ করি। আর এভাবেই সেই অহংকারী শাসকটা নিজের অজান্তেই তার নিজের সাম্রাজ্যের পতন যে ঘটাবে তাকেই নিজের ঘরে বড় করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তো মুসা ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকলেন, একদম রাজপুত্রের মতোই। কিন্তু যখন তিনি যুবক হলেন তখন একটা ঘটনা ঘটল। তিনি দেখলেন একজন মিশরীয় প্রহরী তার নিজের জাতি অর্থাৎ বনি ইসরায়েলের একজনকে অত্যাচার করছে। তাকে বাঁচাতে গিয়ে মুসার এক ঘুষিতেই ঘটনাক্রমে সেই প্রহরীটা মারা যায়। এই খবরটা ছড়াতে একদমই সময় লাগল না। ফেরাউন সাথে সাথে মুসাকে হত্যার নির্দেশ দিল। আর তখন মুসা সবকিছু ছেড়ে ছুড়ে নিজের জীবন বাঁচাতে মিশরের বাইরে মরুভূমির দিকে পালিয়ে যেতে বাধ্য হলেন। আল্লাহ তাআলার নিদর্শন। প্রাসাদের জীবন ছেড়ে মরুভূমির এই নির্বাসন, এটাই কিন্তু ছিল মুসার নবী হয়ে ওঠার যাত্রার শুরু। এই নির্বাসনেই তিনি এমন কিছু ঐশ্বরিক নিদর্শন বা মোজেজা লাভ করবেন যা দিয়ে তিনি একদিন ফিরে গিয়ে ফেরাউনের সেই আকাশ ছোঁয়া অহংকারের মুখোমুখি হবেন। তিনি পালিয়ে মাদিয়ান শহরে পৌঁছান। সেখানে তিনি নবী শুয়াইবের মেয়েদের সাহায্য করেন এবং পরে তার অধীনেই প্রায় 10 বছর মেষপালকের কাজ করেন। এই দীর্ঘ সময়টা তাকে ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা করতে শিখিয়েছিল।
10 বছর পর যখন তিনি পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন তখন পবিত্র তুয়া উপত্যকায় তিনি দূর থেকে একটা আগুন দেখতে পান। সেই আগুনের কাছে যেতেই তিনি সরাসরি আল্লাহর কণ্ঠ শুনতে পান, আর সেখানেই তাকে দুটো বিশেষ মোজেজা বা অলৌকিক ক্ষমতা দেওয়া হয়। 1, তার হাতের লাঠিটা বিশাল এক সাপে পরিণত হতো, আর 2, তার হাত থেকে উজ্জ্বল আলো বের হতো, আর তাকে নির্দেশ দেওয়া হলো মিশরে ফিরে যাও আর ফেরাউনকে সতর্ক করো। তো মুসা তার ভাই হারুনকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলেন। ফেরাউন তো তাদের কথা শুনে হেসেই উড়িয়ে দিল, আর রাজ্যের সেরা সব জাদুকরদের ডেকে পাঠালো একটা প্রতিযোগিতা করার জন্য। নির্দিষ্ট দিনে জাদুকররা তাদের দড়ি আর লাঠি মাটিতে ছুঁড়ে মারল, আর সেগুলো মানুষের চোখের সামনে কিলবিল করা সাপের মতো মনে হতে লাগল। কিন্তু এরপর যখন মুসা তার লাঠিটা মাটিতে ফেললেন, সেটা কোনো চোখের ধাঁধা ছিল না, ওটা সত্যি সত্যি এক বিশাল অজগরে পরিণত হল, আর এক মুহূর্তে জাদুকরদের ওই সব নকল সাপগুলোকে গিলে ফেলল। যারা সারা জীবন জাদু করেছে তারা তো এক দেখাতেই বুঝে গেল যে এটা কোনো সাধারণ জাদু নয়, এটা সরাসরি সৃষ্টিকর্তার তরফ থেকে আসা শক্তি। তারা আর এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে সিজদায় পড়ে গেল আর চিৎকার করে ঘোষণা করল, আমরা মুসা আর হারুনের রবের ওপর ঈমান আনলাম। হে ফেরাউন, তোমার যা শাস্তি দেওয়ার আছে দাও। নিজের এক্সপার্টদের এই বিশ্বাস দেখে ফেরাউনের মাথা একেবারে খারাপ হয়ে গেল, সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। এরপর ফেরাউন আর তার অনুসারীদের উপর একটার পর একটা ঐশ্বরিক শাস্তি নেমে আসতে শুরু করল। প্রথমে এলো ভয়ঙ্কর ঝড় আর বন্যা, যা তাদের সব ফসল নষ্ট করে দিল। যা কিছু বেঁচে ছিল পঙ্গপালের ঝাঁকে সে সব সাবাড় করে দিল। এরপর তাদের শরীরে উকুন ছড়িয়ে পড়ল, চারদিক থেকে ব্যাঙের উপদ্রবে জীবনটা নরক হয়ে গেল, আর সব শেষে মিশরের সমস্ত পানীয় জল রক্তের মতো লাল আর পানের অযোগ্য হয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও ফেরাউন একগুঁয়ে হয়ে রইল। সে প্রত্যেকটা বিষয়কে মুসার জাদু বলেই উড়িয়ে দিতে থাকল। সমুদ্রের বিচার যখন কোনো কিছুতেই আর কাজ হল না, ফেরাউনের অহংকার যখন ভাঙলই না, তখন চূড়ান্ত ফয়সালার সময় এসে গেল। আর এই গল্পের শেষ বিচারটা কিন্তু কোনো রাজদরবারে হয়নি, হয়েছিল সমুদ্রের মাঝখানে। আল্লাহর হুকুমে মুসা এক রাতে বনি ইসরায়েলের সবাইকে নিয়ে চুপচাপ মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। কিন্তু ফেরাউনও খবর পেয়ে গেল, সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। এক সময় বনি ইসরায়েলের লোকেরা লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল, আর তখন তারা দেখল তারা আটকা পড়ে গেছে, কারণ সামনে বিশাল সমুদ্র আর পেছনেই মৃত্যুর পরোয়ানা হাতে ছুটে আসছে ফেরাউনের সৈন্যদল। তার লোকেরা যখন ভয়ে হতাশায় চিৎকার করছিল, মুসা তখন শান্তভাবে বললেন, একদমই না, আমার রব আমার সাথেই আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। আর এরপরই আল্লাহর আদেশে তিনি তার সেই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। সাথে সাথে যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বিশাল সমুদ্রের পানি দুই দিকে সরে গিয়ে মাঝখানে একটা শুকনো রাস্তা তৈরি হয়ে গেল, যার দুই পাশে ছিল পানির উঁচু দেয়াল। বনি ইসরায়েলের সবাই নিরাপদে সেই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়ে অন্য তীরে চলে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে এসে এই অলৌকিক রাস্তাটা দেখল, কিন্তু দেখেও সে তার লোকদের বলল, এটাও মুসার আরেকটা জাদু, ভয় পাওয়ার কিছু নেই। ভাবুন একবার, তার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে কোনো কিছু না ভেবেই তার পুরো সেনাবাহিনী নিয়ে ওই শুকনো রাস্তার উপর নেমে পড়ল। যেই না বনি ইসরায়েলের শেষ মানুষটাও সমুদ্র পার হল আর ফেরাউনের পুরো বাহিনীটা রাস্তার মাঝখানে এলো, ঠিক তখনই আল্লাহর হুকুমে দুই দিকের সেই পানির দেয়াল ধসে পড়ল। ফেরাউন আর তার অহংকারী সেনাবাহিনী মুহূর্তের মধ্যে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে শুরু করল। আর ঠিক তখনই ডুবে যাওয়ার আগ মুহূর্তে ফেরাউনের বোধোদয় হল। সে চিৎকার করে বলে উঠল, আমি ঈমান আনলাম সেই সত্তার উপর যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল। মৃত্যুর মুখোমুখি হয়ে করা সেই বিশ্বাস আর কবুল হল না। আল্লাহ বললেন, আজ আমি শুধু তোমার দেহটাকে রক্ষা করব, যাতে তুমি এরপর যারা আসবে তাদের সবার জন্য একটা নিদর্শন হয়ে থাকো। ফেরাউনের শেষ মুহূর্তের ঈমান তাকে বাঁচাতে পারেনি, কিন্তু তার সংরক্ষিত মৃতদেহটা আজও রয়ে গেছে একটা জীবন্ত সতর্ক বার্তা হিসেবে। আর সেই বার্তাটা হল, অহংকারের পতন অনিবার্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার অনুভূতি, আর নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।